ভর্তা তো অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে পটলের চোখা আর চিংড়ি দিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে অনুরোধ করব একবার অন্তত পক্ষে খাবেন এবং সারা জীবন মনে থাকবে এমন সুস্বাদু ভর্তা আর কখনো খাননি আপনার মনে হবে। আজকে আমি দেখাবো খুবই মজাদার মুখরোচক একটা স্বাস্থ্যকর খাবার, পটলের চোখার ভর্তা। ভর্তা তো অনেক খেয়েছেন, পটলের চোখা কি ভর্তা খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি ভালোই আছেন। আজকে আমি একটা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো পটলের চোখার ভর্তা। আমি এখানে একটা প্যানে পটলের চোখাটাকে ধুয়ে সিদ্ধ হওয়ার জন্যে দিয়ে দিলাম। এতে দিয়ে দিব শুধু লবণ আর হলুদ, আর কিছুই দিব না। পটলের চোখাটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। দিয়ে দিব এর মধ্যে কুচি করে রাখা আলু। আমি এটা আলু আর পটলের চোখা একসঙ্গে করে নিব। আলুটা দিলে একটু চোখাটা খেতে বেশ ভালো লাগে। পটলের চোখাগুলো আমি নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটি বলের মধ্যে পটলের চোখাগুলো উঠিয়ে নিব। পটলের চোখা ভর্তা হবে, এটা শিলপাটায় বাটা হবে, সেই কারণে আধা সিদ্ধ করা যাবে না, খেতে ভালো লাগবে না, ফুল সিদ্ধ করতে হবে। আলু পটল আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পটলের চোখা আমি এমনি ভর্তা করব না, এর সঙ্গে স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্যে এর মধ্যে দিয়ে দিব ছোট চিংড়ি। চিংড়ির মধ্যে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু অল্প অল্প পরিমাণে দিয়ে দিব, তাহলে বেশি ভালো লাগবে ভর্তাটা খেতে। আর চিংড়িটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। লাল করে চিংড়িটাকে একটু মুচমুচা করে ভাজলে হবে কি, শিলপাটায় আমি খুব সহজে বেটে নিতে পারবো। আপনারাও চেষ্টা করবেন একটু চিংড়িটা ছোট চিংড়ি দেওয়ার। বড় চিংড়ি দিলে ভালো লাগবে না সেটা না, ছোট চিংড়িটা দিলে একটু টেস্টটাও ছোট চিংড়ির বেশি থাকে এবং মুচমুচা ভাবটা হয়, এর ফলে আপনি খুব সহজে বেটে নিতে পারবেন। এর মধ্যে আমি যে পাতাটা পটলের চোখাটা সিদ্ধ করে রেখেছিলাম, পটলের চোখার আলু, এটা দিয়ে দিব। দিয়ে একটু এটাকেও ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিব আমি। আজরিন ব্লগে অনেক মজাদার ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতেন পারেন। এটা আমার প্রায় ভাজা শেষ, আমি একটা বলের মধ্যে উঠিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আজরিন ব্লগের সঙ্গেই থাকবেন। ভর্তার স্বাদটাকে বাড়িয়ে নিতে আমি দিয়ে দিব রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এগুলাকে আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে ভেজে নিব। আপনারাও চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে, এটাতে স্বাদ বাড়িয়ে দেয় এবং খেতেও ভালো লাগে সরিষার তেলের ভর্তা হলে। আমরা সাধারণত সরিষার তেল দিয়েই ভর্তাটা করে থাকি। আমি সব উপকরণগুলোকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। আধুনিক যুগে আমরা কম বেশি সবাই মিক্সিতেই বাটা কাজটা করে ফেলি সময়ের স্বল্পতার কারণে। তবে কিছু কিছু জিনিস যেটা শিলপাটায় না বাটলে স্বাদটা বোঝা যায় না, যেমন কোনো ভর্তা টাইপসের কিছু করলে সেটা শিলপাটায় বেটে যে স্বাদটা পাওয়া যায়, মিক্সি জারে বাটার পরে সে টেস্টটা আসে না। আমি সব উপকরণগুলো আমি শিলপাটায় বেটে নিব এবং মিহি করে বেটে নিব। এটাতে আমার ভর্তার স্বাদটাকে বেশি বাড়িয়ে দিবে। আমি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজটাও খুব মিহি করে বেটে নিয়েছি, সঙ্গে বেটে নিয়েছি পটলের চোখা। এবার সব উপকরণ আমি একসঙ্গে মিক্স করে নিব। এরকম একটা ভর্তা থাকলে এক প্লেট ভাত এমনিতেই চেটেপুটে খাওয়া যাবে।
সঙ্গে ওপরে একটু দিয়ে দিব সরিষার তেল ভর্তাটার স্বাদটাকে আরও বাড়িয়ে